আজকের পদযাত্রা সফল হোক, সফল হোক। আজকের পদযাত্রা, আজকের পদযাত্রা, ছবির পদযাত্রা, সাবির পদযাত্রা, আইআইএফের পদযাত্রা, প্রস্তুতির পদযাত্রা, বিবিসের পদযাত্রা, সাউদানের পদযাত্রা, সিটি কলেজের পদযাত্রা, নদী কলেজের পদযাত্রা, সমাজ কলেজের পদযাত্রা। অ্যাকশন, অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, কবির অ্যাকশন, সাবির অ্যাকশন, রাবির অ্যাকশন, বিজিতাসের অ্যাকশন, প্রস্তুতির অ্যাকশন, সাউদানের অ্যাকশন, সিটি কলেজের বায়ান্নের হাতিয়ার অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কবির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দাবির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দাবির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কলেজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কলেজের অ্যাকশন, ডাইরেক্ট বৈষম্যে চাই না, বৈষম্যে চাই না, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট একাত্তরের হাতিয়ার, 18-র হাতিয়ার, 24-এর হাতিয়ার, 18-র হাতিয়ার, 71-র হাতিয়ার, 18-র হাতিয়ার, একতা নামে একতা নামে আমার বাইরের উপর হামলা কেন? প্রশাসন জবাব চায়। লেগেছে, কলেজের অ্যাকশন, মজলুমের অ্যাকশন, সিটি কলেজের অ্যাকশন, সমাজ কলেজের অ্যাকশন, দাবির অ্যাকশন, সমাজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকশন, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় কুবিকে হামলা কেন? প্রশাসন জবাব চাই। মিলিয়ে এই অবস্থানটা তাদের ছিল যে এখানে হ্যালো থ্যাংক ইউ আমাদের হয়েছে এটি আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেবো। আপনাদের সকলকে অসংখ্য
সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে এবং সেটা সর্বোচ্চ 5% হবে। তো এই আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমরা এই মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের একটা স্মারকলিপি প্রদান করছি, যেটা আমরা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পৌঁছায় দিব। তো আমাদের এই যে আন্দোলনটা চলছে এটা ধারাবাহিকতা থাকবে। আমরা প্রথমেই বলেছি যে আমাদের এই আন্দোলনটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমাদের আন্দোলনটা সফল হচ্ছে, অর্থাৎ আমাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি যতদিন পর্যন্ত মেনে নেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আর আজকে যেটা হয়েছে আমাদের এটা একটা ফর্মাল প্রসিডিউর, যেহেতু আমরা ফর্মাল প্রসিডিউরটা বিশ্বাস করি এবং আমরা ফর্মাল প্রসিডিউরে সব কিছু করতে চাই। তো আমাদের যে গতকাল বা হচ্ছে রিসেন্ট একটা মামলা করা হয়েছে কেন্দ্রীয়তে যারা আছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। সেই মিথ্যা মামলাটা প্রত্যাহার করতে হবে এবং আমাদের যে যৌক্তিক দাবি আছে, বাংলাদেশের লাখ লাখ সাধারণ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আছে সেই দাবি পূরণ করতে হবে এবং আমরা আমাদের দাবি আদায় হওয়ার পরে আমরা রাজপথ ছাড়বো, এর আগে আমরা রাজপথ ছাড়বো।